এই মাতৃপূজার নাম করে আজ কি বলবো, আজকে নবমীর প্যান্ডেলে বসে অমেদ্য খাদ্য খাচ্ছে। এ দৃশ্য পশ্চিম বাংলায় দেখা যায়, প্যান্ডেলেই বসে। কোথায় আছে এটা? শাস্ত্রে বলা হয়েছে গঙ্গায় পাপী স্নান করলে পাপ দূরায়, কিন্তু গঙ্গা বলেছিলেন যেদিন মদিরা পাত্র আমার বুকে কেউ বিসর্জন দেয় সেদিন আমি নিজেকে অপবিত্র জ্ঞান করি। পৃথিবীর সব থেকে পশুত্বকে জাগিয়ে দেয় সুরা। তাই সন্তানদের কাছে অনুরোধ করব, যুবকদের কাছে, পিতামাতা অভিভাবকদের কাছে, এই ড্রাগ থেকে, নেশা থেকে সন্তানকে বাঁচান। বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও আজ মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না এই ড্রাগের জন্য। কলি বলেছিলেন হিংসার জায়গায়, প্রাণীবধ করা জায়গায় এবং যেখানে সুরা পান সেখানেই জায়গা দাও। আজকে বিস্তার লাভ করেছে সারা জায়গায়, সারা বিশ্বে বিস্তার লাভ করেছে। এটাকে আইনগতভাবে কি বলবো আপনাদের, আইনগতভাবে স্বীকৃতি দেওয়া আছে। আমি একবার বেহালায় যাই, কলকাতায় চৌরাস্তা বেহালায়, গাড়ি নিয়ে গিয়ে দেখি পুরো লাইনে রোড ব্লক করা। তার কারণ কি? মদের দোকানের লাইন। এবং পুজোর সময় কোটি কোটি টাকা, পুজোর মতো উপাসনার জায়গায় ওই সময় মদ সেল হয় বেশি। আমি জানি না ওই হাওয়া আমাদের দেশেও লাগতে শুরু করেছে। সতর্ক থাকুন। এই ড্রাগ এটা পৃথিবীকেই গ্রাস করে নিবে। তৃতীয়টা বলেছিলেন জুয়া। আমি শুনেছি অনলাইন, আমি অনভিজ্ঞ, অনলাইনে জুয়ার দ্বারা অনেকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। 18 লাখ টাকা ব্যয় করে আমার গ্রামের পাশে ছেলেকে পুলিশের চাকরি করিয়ে দেয়, ঋণগ্রস্ত সুদ নিয়ে। সেই পুলিশ ছেলে অনলাইনে জুয়া খেলতে গিয়ে ভিটে বাড়ি বিক্রি করার শূন্যতা, কলঙ্ক না নিতে পেরে বাবা গলায় দড়ি দিয়েই মারা যায়। এগুলি থেকে ভাগবতে, চেতনায়, আধ্যাত্মিকতায়, যে সম্প্রদায় আপনার ভালো লাগে, যে উপাসনা আপনার ভালো লাগে, যে গুরুতত্ত্ব আপনার ভালো লাগে, একটাকে জড়িয়ে ধরুন, নাহলে উপায় নাই। পারিবারিক ভাবে যদি ধর্ম চর্চা শুরু না করেন, আগামী প্রজন্মকে পথ দেখাতে পারবেন। এরা বৌদ্ধ পুড়ে পড়েছে, আরো পড়বে। আজ এখানে কোনো যুবক নাই, কোনো যুবতী নাই যারা সমাজকে করবে। তারা কোথায় এখন? তারা চালে আটকে গেছে, নেট রূপ চালে, এখানে নাই তারা। এই জন্য অনুরোধ করব, পারিবারিক ভাবে শুধু মন্দিরে আরতি, পূজা, ধর্ম অনুষ্ঠান নয়, পারিবারিক ভাবে চেতনাটা দিন, আধ্যাত্মিকতা। তা না হলে এই জুয়ায় শেষ করে দেবে। চতুর্থ জায়গা চেয়েছিলেন পরীক্ষিত মহারাজের কাছে, পরস্ত্রীতে আসক্তি। বলাই বাহুল্য, আজকে আমাদের সামনে কোনো ভালো সাহিত্য নেই। আমি জানি না আপনাদের ইন্ডিয়ান চ্যানেলগুলো এখানে চলে কিনা। এক একটি সিরিয়ালে এক একটি পুরুষের, এক একটি নারীর সম্পর্ক 2-3 জনের সাথে আজকে দেখানো হচ্ছে। এটা সাহিত্য হতে পারে? এটি কি বঙ্কিম শরৎ সাহিত্যের অনুকরণ, রবীন্দ্রনাথের, নজরুলের সাহিত্য? এটা আমাদের কি দেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে? যে সম্পর্ক বহু থেকে বহুতর করা যায়। আরে রামচন্দ্রকে গুরুদেব বশিষ্ঠ বলছেন, হে রাম, সীতা এখন বনবাসে, যজ্ঞ করতে গেলে সীতাকে ফিরিয়ে আনতে হবে। সীতা এখন ফিরবে না, তুমি দ্বিতীয় বিয়ে করো। স্ত্রীকে, সহধর্মীকে বামে না বসিয়ে যজ্ঞ করা গুরুদেব বশিষ্ঠ বলছেন। রাম বলছেন, হে গুরুদেব, সীতা ব্যতীত জগতের প্রত্যেকটি নারীকে আমি মাতৃজ্ঞান করি, মাকে তো বিবাহ করা যায় না। এক পত্নী ধরো, সীতাকে ছাড়া যে কোনো নারীকে আমি মাতৃজ্ঞান করি। আরে রাবণ বধের দিনে, যেদিন রাবণ ভূমিতে মৃত শয্যায় শায়িত মন্দাদরী এসেছিলেন স্বামীকে দেখতে, এসেছিলেন রঘুপতি রামচন্দ্রকে এক পলক দেখতে। আসতে গিয়ে আমাদের মন্দাদরীর চরণের ছায়াটা রামের গায়ে পড়ে। যেই মন্দাদরীর ছায়াটা পড়েছে রামের গায়ে, রঘুপতি মর্যাদা পুরুষোত্তম অবদত্ত মস্তকের প্রণাম করে বললেন, মা, আপনার ছায়া আমার অঙ্গে পড়েছে, পারলে ক্ষমা করে দিন। মন্দাদরী বলেছিল, এই না হলে ভগবান, যার স্বামী তার স্ত্রীকে হরণ করেছে, আর সেই হরণ করা দুঃশাসনের
আর রাবণের স্ত্রীকে মা বলে ছায়া পড়লেও যে প্রণাম করতে পারে সে ভগবান নয় তো কি? ইনি মর্যাদা পুরুষোত্তম। রাম বলেছিলেন আমার পক্ষে অন্য নারীকে স্ত্রী রূপে দেখা সম্ভব নয়। বলেছিলেন দেখো তোমার পিতা 3টা বিবাহ করেছে, দশরথ, তুমি অযোধ্যার যুবরাজ, তোমার পক্ষে বহু বিবাহ তখন প্রচলন ছিল। বললেন পিতার বিচার করার ক্ষমতা আমার নাই, পুত্রের পিতার কর্তব্য বিচার করার ক্ষমতা নাই। যদি আপনি সমাধান চত্ব আমি বলে দিতে পারি, একটা স্বর্ণশিলা নির্মাণ করে আপনি যজ্ঞ আরম্ভ করুন, কিন্তু অন্য কোন রমণীকে আমি এই স্থানে বসাতে, এই হলো আমাদের ভগবান, এই হলো আমাদের আদর্শ। আমাদের কর্ণাটকে একসময় ব্রিটিশ আমলে একজন পরম পরাক্রমশালী বীর ছিলেন। সেই বীরের মাধুর্যে, তার বীর্যে, তার শৌচে, তার পরাক্রমে পুরো কর্ণাটক তাকে সম্মান জানাতো। দীর্ঘদেহী, তেজময়, দীপ্তময় পুরুষ, আদর্শের একটা প্রতীক তিনি। একটা রমণী তার শ্বেত শুভ্র ঘোড়াকে আগলে দিয়ে বলছেন আমার একটা অনুরোধ রাখতে হবে, আমার একটা প্রস্তাব আছে। বললেন আমি চাই তোমার মতো একটি সন্তান আমার গর্ভে আসুক, এই জন্য আমি তোমাকে স্বামী রূপে চাই। উনি অকৃতদার, বিবাহ করেননি। বললেন আপনার কথা আমি প্রাসাদে গিয়ে শুনবো, আসুন। প্রাসাদে গিয়ে তাকে আসনে বসিয়ে পায়ে প্রণাম করে বলছেন আমাকে বিয়ে করে আমার মতো সন্তান গর্ভে ধারণ করবেন কি? আজ থেকে আমি আপনার পুত্র সারা জীবনের মতো। বিবাহ করেননি উনি। এই আদর্শ কোথায়? এই জন্য অনুরোধ করব, এই যে একটা জাল জড়িয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা এমন জায়গায় চলে যাচ্ছে, এর থেকে বাঁচুন। এই জন্য বলেছিলেন পরস্ত্রীতে, জুয়াতে এবং মদ্যপানে এবং যেখানে প্রাণীবদের হিংসা আদি হয়, এইখানে কলির অবস্থান। আরেকটি অবস্থানের কথা বলেছিলেন, অঢেল ধনসম্পদ যাদের আছে, অঢেল ঐশ্বর্য যাদের আছে, আর ওই ঐশ্বর্য ধনসম্পদ যদি মঙ্গলময় কাজে, সমাজের সৎ বা কল্যাণ কাজে, ভগবত কাজে না লাগে, তবে অর্থ একদিন তাকে কাল কবলিত কলিতেই ফেলে দেবে। এই জন্য অর্থ যেমন অনর্থ, অর্থ যেমন পরমার্থ, দুটোই আছে অর্থের মধ্যে, শুধু দিক নির্ণয় করা দরকার। কথাগুলি